এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 6, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। কিভাবে ছোট ঘুড়ি উড়তে শিখেছে। কবিতাটি লিখেছেন ক্যাথরিন পাইল। লেটস স্টার্ট। এখন আমরা লেখিকার পরিচিতি পড়ব। Catherine Pyle, an American artist, poet, and children's author, was born in Wilmington, Delaware. ক্যাথরিন পাইল একজন আমেরিকান শিল্পী, কবি এবং শিশু লেখিকা ডিলাওয়ারের উইলমিংটনে জন্মগ্রহণ করেছিলেন। হার ফার্স্ট মেজর সাকসেস অকার্ড ইন 1898 উইথ দ্য কাউন্টারপ্যান ফেরি। তার প্রথম বড় সাফল্য 1898 সালে দ্য কাউন্টারপ্যান ফেরির সাথে ঘটেছিল। ইন দ্য কোর্স অফ হার ক্যারিয়ার শি রোট ওভার 30 বুকস অ্যান্ড ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্কস অফ আদার্স। কর্মজীবনে তিনি 30টিরও বেশি বই লিখেছেন এবং অন্যদের কাজের চিত্র তুলে ধরেছেন। নিচের দিকে 1 নম্বরে কি বলেছে, হিয়ার আর এ ফিউ ওয়ার্ডস। নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে। নাও পুট দিজ ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস। এই শব্দগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট কলামে বসাতে বলেছে। ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, মানুষের সাহায্যে উড়ে। কি কি? এরোপ্লেন, কাইট, ঘুড়ি, বেলুন। ফ্লাইজ উইদাউট হিউম্যান হেল্প, মানুষের সাহায্য ছাড়া উড়ে। বার্ড, ক্লাউড, পাখি, মেঘ। নিচের দিকে 2 নম্বরে কি বলেছে, স্টাডি দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোকে পড়তে বলেছে। ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস, স্ট্রিং মানে সুতো, পুল মানে টানা, টাগ মানে হেঁচকা মারা। হোয়াট আর দিজ ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ। এই শব্দগুলো কিসের সঙ্গে জড়িত। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটা বেছে নিতে বলেছে। উত্তর হবে ফ্লাইং এ কাইট, ঘুড়ি উড়ার সঙ্গে যুক্ত। 3 নম্বর, হোয়াট ইজ সো এনজয়েবল অ্যাবাউট কাইট ফ্লাইং। ঘুড়ি ওড়ানোর এত আনন্দের কি আছে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলেছে। লেটস রিড। এখন আমরা কবিতার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড, অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। তার মাথার উপর অনেক উঁচুতে যখন সে অন্যান্য জিনিসগুলোকে দেখছিল, ছোট ঘুড়িটি বলেছিল, এটা আমি কখনোই করতে পারবো না। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। ছোট ঘুড়িটি বলে, যদি আমি উড়তে চেষ্টা করি, আমি জানি আমি পড়ে যাব। বড় ঘুড়িটি বলেছিল, চেষ্টা করো, শুধুমাত্র চেষ্টা করো। Or I fear you never will learn at all. অথবা আমার ভয় হচ্ছে তোমাকে নিয়ে তুমি কখনোই শিখতে পারবে না একদম। But the little kite said, I am afraid I will fall. কিন্তু ছোট ঘুড়িটি বলেছিল, আমার ভয় হচ্ছে আমি পড়ে যাব। The big kite nodded, well, goodbye. বড় ঘুড়িটি মাথা নাড়ালো, তাহলে ঠিক আছে, আমি যাই। I am off, and he rose toward their tranquil sky. আমি চললাম এবং সে শান্ত আকাশের দিকে উঠতে থাকলো। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড। তারপর ছোট ঘুড়িটির কাগজ সেই দৃশ্য দেখে উপরে উঠতে চেষ্টা করে। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং নিজেকে কাঁপিয়ে মুক্তভাবে উড়ার জন্য ঝাঁকালো। ফার্স্ট হোয়ার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড, দেন ব্রেভার গ্রন। প্রথমে নিজেকে ঘুরিয়ে দিয়েছিল আর ভয়ও পেয়েছিল, তারপর তার মধ্যে সাহসিকতা বৃদ্ধি পায়। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন। এইভাবে একাই বাতাসের মধ্য দিয়ে উপরে উঠতে শুরু করেছিল। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। যতক্ষণ না ছোট ঘুড়িটি নিচের দিকে বড় ঘুড়িটিকে দেখতে পেল, ছোট ঘুড়িটি স্থিরভাবে উড়তে থাকলো। Then how the little kite thrilled with pride. তারপর কিভাবে ছোট ঘুড়ি গর্বের সঙ্গে রোমাঞ্চিত হয়েছিল। As he sailed with the big kite side by side. সে পাড়ি দিয়েছিল সেই বড় ঘুড়িটির পাশাপাশি। While far below he could see the ground. তখন অনেক উঁচুতে উড়ে সে নিচের জমি দেখতে পেল। And the boys like small spots moving round. এবং ছেলেরা সব যেন লাগছিল ঘুরে বেড়ানো ছোট বিন্দুগুলো। They rested high in the quiet air. তারা বিশ্রাম নিয়েছিল শান্ত বাতাসে। And only the birds and the clouds were there. এবং সেখানে শুধুমাত্র পাখিরা এবং মেঘেরা ছিল।
ও হাউ হ্যাপি আই এম, দ্য লিটল কাইট ক্রাইড। ছোট ঘুড়িটি তখন চিৎকার করে বলল, আমি কি খুশি। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। এই সমস্তের কারণ হচ্ছে যে আমি সাহসী ছিলাম এবং চেষ্টা করেছিলাম। ওয়ার্ডনেস, ট্র্যাঙ্কুইল, শান্ত, কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত এবং শান্তিপূর্ণ। স্টার্ড, আলোড়িত, মুভড, সরানো। ফ্লাইট, উড্ডয়ন, উড়া, অ্যাক্ট অফ ফ্লাইং, উড়ন্ত কাজ। হোয়ার্লিং, ঘূর্ণি, মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন এ সার্কেল, একটি বৃত্তে দ্রুত ঘুরে বেড়ানো। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যে অল্টারনেটিভটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। এ নাম্বার, দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই, ছোট ঘুড়িটি ভেবেছিল এটি উড়তে পারবে না। বি নাম্বার, দ্য বিগ কাইট টল্ড দ্য স্মল কাইট টু ট্রাই, বড় ঘুড়িটি ছোট ঘুড়িটিকে চেষ্টা করতে বলে। সি নাম্বার, হোয়াইল ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড, ছোট ঘুড়ি ওড়ার সময় গর্বে ভরে গেল। ডি নাম্বার, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, ছেলেদের ছোট বিন্দুর মতো লাগছিল। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, বড় ঘুড়ি শান্ত আকাশের দিকে উঠল। বি নাম্বার, দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড, ছোট ঘুড়িটির কাগজটি সেই দৃশ্য দেখে উপরে উঠতে চেষ্টা করে। সি নাম্বার, দ্য লিটল কাইট স্মাইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, ছোট ঘুড়িটি বড় ঘুড়ির পাশাপাশি হাসলো। ডি নাম্বার, দ্য লিটল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, ছোট ঘুড়ি এবং বড় ঘুড়ি শান্ত বাতাসে উঁচুতে বিশ্রাম নেয়। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াট মেড দ্য লিটল কাইটস পেপার স্টার অ্যাট দ্য সাইট অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, প্রশান্ত আকাশ দেখে ছোট ঘুড়ির কাগজটা কি আলোড়িত করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইট অফ দ্য বিগ কাইটস ফ্লাইট ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, শান্ত আকাশে বড় ঘুড়ির ওড়ার দৃশ্য দেখে ছোট ঘুড়ির কাগজটি আলোড়িত হয়েছিল। দিস সাইট রাউজ দ্য লিটল কাইট টু ফ্লাই, এই দৃশ্যটি ছোট ঘুড়িটিকে ওড়ার জন্য জাগিয়ে তুলেছিল। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা ফিল করতে বলেছে। কজ মানে কারণ, ইফেক্ট মানে প্রভাব। দ্য কাইট ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই, ঘুড়ি উড়তে ভয় পেয়েছিল। কারণ কি হবে? হি নো হি শুড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই, সে জানে যে সে উড়তে চেষ্টা করলে সে পড়ে যাবে। বি নাম্বার, কজ দ্য লিটল কাইট গ্রু ব্রেভার, ছোট ঘুড়ি সাহসী হয়ে উঠল। ইফেক্ট কি হবে? আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, উপরে সে একা বাতাসের মধ্য দিয়ে উঠল। ইফেক্টে কি আছে? দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, ছোট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত হলো। কজ কি হবে? দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, ছোট ঘুড়িটি স্থিরভাবে উঠেছে, সে বড় ঘুড়ির পাশাপাশি উড়ে। ইফেক্টে কি আছে? দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস, ছেলেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো লাগছিল। কারণ কি হবে? হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, অনেক দূরে গিয়ে নিচে সে মাটি দেখতে পায়। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটল কাইট টু ডু, বড় ঘুড়ি ছোট ঘুড়িকে কি করতে বলেছিল? আনসার কি হবে? দ্য বিগ কাইট টোল দ্য লিটল কাইট টু ফ্লাই ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, উত্তর হবে বড় ঘুড়ি ছোট ঘুড়িকে শান্ত আকাশে উড়তে বলেছিল। বি নাম্বার, হাউ ডিড দ্য লিটল কাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট, ছোট ঘুড়িটি কিভাবে নিজেকে উড়ার জন্য প্রস্তুত করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইট প্রিপেয়ার্ড হিমসেলফ ফর ফ্লাইট অ্যাট দ্য সাইট অফ দ্য বিগ কাইটস ফ্লাইট ইন দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, উত্তর হবে শান্ত আকাশে বড় ঘুড়ির ওড়া দেখে ছোট ঘুড়িটি ওড়ার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। The little kite was whirling and frightened at first, but then became brave and he rose through the air alone. ছোট ঘুড়িটি প্রথমে ঘূর্ণায়মান ছিল এবং ভয় পেয়েছিল, কিন্তু তারপর সাহসী হয়ে ওঠে এবং সে একা বাতাসে উঠে যায়।
C number, whom did the kites get as companions high up in the quiet air? শান্ত বাতাসে ঘুড়িরা সঙ্গী হিসেবে কাকে পেল? আনসার কি হবে? দ্য কাইটস গট অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ কম্পানিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার। উত্তর হবে ঘুড়িরা শান্ত বাতাসে সঙ্গী হিসেবে কেবল পাখি এবং মেঘ পেয়েছিল। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ও হাউ হ্যাপি আই এম, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো? ও আমি কত খুশি, ছোট ঘুড়িটি কেন এমন অনুভব করেছিল? আনসার কি হবে? দ্য লিটল কাইট ফেল্ট হ্যাপি বিকজ হি ট্রাইড অ্যান্ড লার্ন টু ফ্লাই। উত্তর হবে ছোট ঘুড়িটি খুশি হয়েছিল কারণ সে চেষ্টা করেছিল এবং উড়তে শিখেছিল। অ্যাক্টিভিটি 6A, অ্যাক্টিভিটি 6A কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। উপযুক্ত আর্টিকেল দিয়ে ব্ল্যাঙ্কস খালি জায়গাগুলোকে ভরতে বলেছে। আর্টিকেল কি? AND কে বলা হচ্ছে আর্টিকেল। 1 নাম্বার, দ্য নীল ফ্লোস থ্রু ইজিপ্ট। নীল নদ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 2 নম্বর, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা একটি দরকারি ধাতু। 3 নম্বর, আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা স্টেশনে অপেক্ষা করেছি। 4 নম্বর, সি যে ইউরোপিয়ান। তিনি একজন ইউরোপীয়। নদী, নালা, পাহাড়, পর্বত এগুলোর আগে দা বসে। কোনো ওয়ার্ডের শব্দ যদি কনসোনেন্টের মতন হয় তার আগে এ বসে। কোনো ওয়ার্ডের শব্দ যদি ভাওয়েলের মতন হয় তার আগে এন বসে। কোনো ওয়ার্ডের শব্দ যদি কনসোনেন্টের মতো হয় তার আগে এ বসে। অ্যাক্টিভিটি 6B, অ্যাক্টিভিটি 6B এ কি বলেছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলেছে। 1 নম্বর, নো নিউজ ইজ গুড নিউজ। কোনো খবরই ভালো খবর নয়। এখানে একটা জিনিসের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়েছে। 2 নম্বর, ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। প্রতিটি শিশু এসেছে। এখানে একটা জিনিসের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়েছে। 3 নম্বর, দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট। মা এবং তার সন্তান বাজারে যাচ্ছে। এখানে দুটো জিনিসের ক্ষেত্রে আর ব্যবহার হয়েছে। 4 নম্বর, ইসা as well as her sister is taking part in the school sports. ইসা এমনকি তার বোনও স্কুলের খেলাধুলায় অংশ নিচ্ছে। এখানে ইসার মতো তার সিস্টার, এখানে একজনই ব্যবহার হবে, ইজ ব্যবহার হয়েছে এই কারণে। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? add a prefix or a suffix to the following words to form opposites. এই ওয়ার্ডগুলোতে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে বিপরীত শব্দ লিখতে বলেছে। লার্ন মানে শেখা, আনলার্ন মানে অশিক্ষা। স্টেডিলি মানে স্থিরভাবে, আনস্টেডিলি অস্থিরভাবে। রেস্ট মানে বিশ্রাম, রেস্টলেস মানে অস্থির। ক্লাউড মানে মেঘ, ক্লাউডলেস মানে মেঘহীন। হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে অখুশি। অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। ট্র্যাঙ্কুইল শান্ত, সি স্টেয়ার্ড অ্যাট দ্য ট্র্যাঙ্কুইল সারফেস অফ দ্য ওয়াটার। সে জলের শান্ত পৃষ্ঠের দিকে তাকিয়ে রইল। ফ্রাইটেন্ড ভীত, হি ওয়াজ ফ্রাইটেন্ড অ্যাট দ্য সাইট অফ দ্য ডগ। কুকুরটি দেখে সে ভয় পেয়ে গেল। সেলড মানে পাড়ি দেওয়া, সি হ্যাজ সেলড রাউন্ড দ্য ওয়ার্ল্ড। সে সারা পৃথিবী জুড়ে পাড়ি দিল। ব্রেভ মানে সাহসী, হি ইজ ব্রেভ সোলজার। সে একজন সাহসী সৈনিক। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যারাগ্রাফটাকে ভালো করে পড়তে বলেছে, নিচের চার্টটাকে পূরণ করতে বলেছে এই প্যাসেজের তথ্য নিয়ে। লাস্ট সামার 4 of us went to অরুণস আর্নস প্লেস ইন দ্য সুন্দরবনস। গত গ্রীষ্মে আমরা 4 জন সুন্দরবনে অরুণের মাসির বাড়িতে গিয়েছিলাম। দে ওয়ার মাই ফ্রেন্ড সুমিত অ্যান্ড অরুণ অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার বরুণ। তারা ছিল আমার বন্ধু সুমিত ও অরুণ এবং তার ছোট ভাই বরুণ। সুমিত, অরুণ অ্যান্ড আই স্টাডি ইন ক্লাস 10। সুমিত, অরুণ আর আমি 10ম শ্রেণীতে পড়ি। অ্যান্ড বরুণ ইজ 2 years younger to us। আর বরুণ আমাদের থেকে 2 বছরের ছোট। উই বিগেন দ্য জার্নি অন মানডে। সোমবার আমরা যাত্রা শুরু করেছি। উই ট্রাভেলড বাই বাস অ্যান্ড দেন বাই বোট। আমরা বাসে এবং তারপর নৌকায় ভ্রমণ করেছি। উই স্টেড দেয়ার ফর 3 days। আমরা সেখানে 3 দিন ছিলাম। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি। আমরা পাখির অভয়ারণ্য পরিদর্শন করেছি। উই রিটার্নড অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 PM। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ফিরলাম।
নাম্বার অফ পিপুল কতজন গিয়েছিল? 4 4জন। নেমস অফ দ্য পিপুল আমি ছাড়া তাদের নাম কি কি ছিল? অরুণ, সুমিত অ্যান্ড বরুণ। ডেস্টিনেশন গন্তব্যস্থল কোথায় গিয়েছিল? সুন্দরবন। ডি নাম্বার ডিউরেশন অফ দ্য ট্রিপ কত দিনের যাত্রা ছিল? 3 ডেজ 3 দিনের। ই নাম্বার ভেহিকলস ইউজ কি যানবাহন ব্যবহার হয়েছিল? বাস অ্যান্ড বোট। প্লেসেস ভিজিটেড কোন অভয়ারণ্য তারা দেখেছিল? বার্ড স্যাংচুয়ারি পাখির অভয়ারণ্য। অ্যাক্টিভিটি 8B অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? নাও রাইট এ ডায়লগ বিটুইন টু সিস্টার্স হোয়ার দ্য এল্ডার সিস্টার ইজ এনকারেজিং দ্য ইয়াঙ্গার ওয়ান টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে। এখন দুই বোনের মধ্যে একটি সংলাপ লিখো যেখানে বড় বোন ছোট বোনকে উৎসাহিত করছে তার স্কুলে স্বাধীনতা দিবসে একটি দেশাত্মবোধক কবিতা পড়ার জন্য। এল্ডার সিস্টার বড় বোন আফটার 2 ডেজ ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি হেল্ড ইন ইয়োর স্কুল মাই ইয়াঙ্গার সিস্টার। বড় বোন 2 দিন পর তোমার স্কুলে স্বাধীনতা দিবস হবে আমার ছোট বোন। হাউ উইল ইউ সেলিব্রেট তুমি কিভাবে উদযাপন করবে? ইয়াঙ্গার সিস্টার ছোট বোন কি বলছে? আই হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট দিস এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। অনলি আই উইল গো টু জয়েন দ্য ফ্ল্যাগ হোস্টিং শুধু আমি পতাকা উত্তোলনে যোগ দিতে যাব। এল্ডার সিস্টার বড় বোন কি বলছে? ইউ মে রিসাইট এ প্যাট্রিয়টিক পোয়েম তুমি একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করতে পারো। ইয়াঙ্গার সিস্টার ছোট বোন কি বলছে? বাট দিদি আই এম ভেরি নার্ভাস ইন ফ্রন্ট অফ মেনি পিপুল কিন্তু দিদি আমি অনেকের সামনে খুব নার্ভাস হয়ে যাই। আই ক্যান নট রিসাইট সাচ এ প্যাট্রিয়টিক পোয়েম এমন দেশাত্মবোধক কবিতা আমি আবৃত্তি করতে পারবো না। এল্ডার সিস্টার বড় বোন কি বলছে? আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার গট ইন্সপিরেশন বাই আওয়ার গ্রেট প্যাট্রিয়টিক পোয়েটস অ্যান্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স নেভার গট নার্ভাস আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের মহান দেশপ্রেমিক কবিদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধারা কখনো বিচলিত হয়নি। দে ফট ব্রেভলি অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ তারা ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিল। রিসাইট সাচ প্যাট্রিয়টিক পোয়েম উইল মেক ইউ প্রাউড ইন ফ্রন্ট অফ আদার্স এমন দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করলে তুমি অন্যদের সামনে গর্বিত হবে। ইয়াঙ্গার সিস্টার ছোট বোন কি বলছে? ও দিদি আই রিয়ালি ফন্ড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স ও দিদি আমি সত্যি আমাদের মুক্তিযোদ্ধাদের পছন্দ করি। আই এম ভেরি সরি আমি খুব দুঃখিত। আই উইল রিসাইট এ প্যাট্রিয়টিক পোয়েম ইন আওয়ার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে হুইচ উইল বি 2 ডেজ লেটার আমি আমাদের স্কুলে 2 দিন পরে স্বাধীনতা দিবসে একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করব।